আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমাদের ইতিহাস অধ্যায়ের চতুর্থ পাঠ আমাদের বিজয় দিবস নিয়ে। প্রথমে আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবি অর্থাৎ ছবি 1, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী। ছবি 2, যুদ্ধরত মুক্তিবাহিনী। ছবি 3, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। এবং ছবি 4, মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। এরপর কতে বলা হয়েছে যে ছবি দেখি, বলি ও নিচের ছকে লিখি। এখানে প্রতিটি ছবি সম্পর্কে 3টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আমরা ছবি 1 সম্পর্কে বলি। এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। কিসের ছবি? প্রথম ছবিটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ছবি। ছবিতে কী ঘটছে? তারা শুয়ে থেকে বন্দুক চালানোর অনুশীলন করছে। কেন এটি ঘটছে? পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এরপর ছবি 2 বলা হয়েছে এটা কিসের ছবি? এটি মুক্তিযুদ্ধরত মুক্তিবাহিনীর ছবি। ছবিতে কী ঘটছে? তারা বন্দুক হাতে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় আছে। কেন এটি ঘটছে? মাতৃভূমি স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করছে। এরপর ছবি 3 কিসের ছবি? পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। ছবিতে কী ঘটছে? পাকিস্তানি সেনা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছে। কেন এটি ঘটছে? মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তান আত্মসমর্পণ করছে। ছবি 4 কিসের ছবি? এটি হচ্ছে বিজয় উদযাপনের ছবি। ছবিতে কী ঘটছে? মুক্তিবাহিনী ও সাধারণ মানুষ আনন্দে অস্ত্র উঁচিয়ে ধরেছে। কেন এটি ঘটছে? বাংলাদেশ স্বাধীন হওয়ায় সবাই উল্লাস করছে। এরপরের টেক্সটটুকু আমরা একটু পড়ব। 1971 সালের 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। 10ই এপ্রিল 1971 গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এটি 10ই এপ্রিল গঠন করা হয়। তোমাদের জন্য আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি। আর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এটি শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971। এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সকল শ্রেণী পেশার মানুষ। অসীম সাহসে তারা যুদ্ধ চালিয়ে যায়। ভারতসহ কিছু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে। প্রায় 9 মাস ধরে মুক্তিযুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী অবশেষে হার মানতে বাধ্য হয়। 1971 সালের 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। আমরা বিজয় অর্জন করি। বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের। এরপর খ আমরা সমাধান করব। খতে বলা হয়েছে যে বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি। এখানে বাম পাশে 4টি বিষয়বস্তু দেওয়া আছে এবং সেই বিষয়বস্তু সম্পর্কিত তথ্যগুলো ডান পাশে আমাদের লিখতে হবে। প্রথমটি হচ্ছে প্রথম অস্থায়ী সরকার। এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি তথ্যগুলো। 10ই এপ্রিল 1971, কারণ 10ই এপ্রিল 1971 প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী, স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিবাহিনী গঠন করা হয়। 16 ডিসেম্বর 1971 সাল পাকিস্তান আত্মসমর্পণ করে এবং আমরা বিজয় অর্জন করি। তারপর গতে বলা হয়েছে বইয়ে লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্ক চিত্রে লিখি। এখানে একটা সম্পর্ক চিত্র রয়েছে, যেখানে মাঝখানে লেখা হয়েছে আমাদের বিজয় অর্জন। এই বিজয় অর্জনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি লিখে রেখেছি। 2টি দেয়া ছিল, একটি হচ্ছে বিজয় দিবস এবং অপরটি 16 ডিসেম্বর। বাকিগুলো আমি লিখে রেখেছি, যেমন স্বাধীনতা সংগ্রামের শুরু হয়, বিজয় অর্জনের সাথে এই বিষয়গুলো সম্পর্কিত, মুক্তিবাহিনী, স্বাধীন দেশ, পাকিস্তানের আত্মসমর্পণ, 10ই এপ্রিল, আমরা জানি 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 16 ডিসেম্বর আমরা জানি বিজয় দিবস। 9 মাস আমরা জানি যে আমাদের এই মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস চলে। জাতীয় সঙ্গীত আমরা পাই এই মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে। জাতীয় পতাকা পাই। ঠিক আছে। এরপর
পরের পৃষ্ঠায় আমরা আসি। ঘতে বলা হয়েছে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। আমি তোমাদের জন্য 3টি বাক্য তৈরি করে রেখেছি। 1. বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও মুক্তির প্রতীক। 2. এদিন আমরা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 3. এটি আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা জাগায়। এরপর তে বলা হয়েছে যা আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। আমি তোমাদের জন্য একটি তালিকা তৈরি করেছি। 1. সকালে জাতীয় পতাকা উত্তোলন করব। 2. জাতীয় সঙ্গীত গাইব। 3. স্মৃতিসৌধে ফুল দেব। 4. শহীদদের জন্য দোয়া করব। 5. বিজয় দিবসের র্যালিতে অংশ নেব। 6. বিদ্যালয়ের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করব। 7. দেশাত্মবোধক গান গাইব। 8. বন্ধুদের সঙ্গে নাটক করব, নাটকে অভিনয় করব। 9. মুক্তিযুদ্ধের গল্প শুনব। 10. বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেব। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সম্পর্কে, এই অধ্যায়ের অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।